রিসালাতে মুহাম্মাদি ওয়া দাঈ ইলাল্লাহ। সূরা আল মুদ্দাসির 1 থেকে 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। যার সরল অনুবাদ, হে কাফর মুড়ি দেওয়া ব্যক্তি, ওঠো এবং সতর্ক করো, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা পরিহার করে চলো, অধিক পাওয়ার উদ্দেশ্যে অনুগ্রহ করো না, তোমার রবের পথে ধৈর্য ধারণ করো। সূরার নামকরণ। সূরার প্রথম আয়াতটি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির থেকে নামকরণ করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির শব্দটির অর্থ বস্ত্রাবৃত ব্যক্তি। এ শব্দ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। নবুয়তের দায়িত্বপ্রাপ্তির প্রাথমিক রীতি এবং প্রথম দিকের ওয়াহির বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন কাতর করে তুলেছিল তারই একটি চিত্র। এই সম্বোধন দ্বারা আমরা দেখতে পাই যে সম্বোধন দ্বারা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে বলেছেন, হে নবী, নবুয়তের গুরুবারে আপনি ভেঙে পড়লে চলবে না, বরং আপনি উঠে দাঁড়াও এবং বিশ্ববাসীর সামনে আপনার আনিত আদর্শকে উপস্থাপন করুন। আপনি আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন, এক নয়া সভ্যতার উন্মেষের আজান হাঁকুন। নাজিলের সময়কাল। সূরা আল মুদ্দাসির শুরুর দিকেই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তি জীবনের একেবারে প্রথম পর্যায়ে নাজিল হয়। হেরা পর্বতে নাজিল হওয়া প্রথম ওহীর মাত্রা 10 দিন পর এই অবস্থাসমূহ নাজিল হয়। সূরা আল মুদ্দাসিরের প্রথম 7টি আয়াতের বক্তব্য থেকেও এটা পরিপুষ্ট যে এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রথম সুস্পষ্ট নির্দেশিকা। সূরার আলোচ্য বিষয়। সূরা মুদ্দাসিরের নবুয়তে গুরু দায়িত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে। নবী এবং নবীর অনুসারী দায়ীদের দাওয়াতি কাজের প্রস্তুতি ও হিজরত সঞ্চয়ের বিষয়ে হিদায়াত দেওয়া হয়েছে। এ শপথের সীমাহীন কাঠিন্য ও জুলুম নির্যাতনের আগাম সংবাদ দেওয়া হয়েছে এবং ধৈর্যের পরামর্শ দেওয়া হয়েছে। মহান আল্লাহ সার্বভৌম ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বভৌমত্বের ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সত্যকে অমান্যকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করতে বলা হয়েছে। সালাতে অবহেলা, বণিকদের অধিকার নিশ্চিত না করা এবং পরকালে প্রতি বিশ্বাসঘাতকতার পরিণতি সম্পর্কে আলোচনা এসেছে। শিরক ও মূর্তি পূজার ক্ষতি এবং এ ব্যাপারে ক্ষমাহীনতার সতর্ক বাণী উচ্চারিত হয়েছে। ঘোষণা করা হয়েছে ঈমান ও ক্ষুধাবৃত্তির প্রতি রয়েছে মুক্তি। সূরা মুদ্দাসির আয়াতগুলো সংক্ষিপ্ত
ছোট ছোট কিন্তু গভীরতার যেন অতল সমুদ্র। মক্কি যুগের অন্যান্য সূরাগুলো মতো সূরা মুদাসসিরের মূল বিষয় ইনসাফের বিষয় লিখিত তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রদান দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর ও সত্যায়নজনক শব্দমালা ব্যবহার করা হয়েছে, সারা সূরা কোরআনে কোথাও এমন দেখা যায় না যে আল্লাহ তাআলা হে মুহাম্মদ বলে ডেকেছেন। যদিও অন্যান্য নবী রাসূলদের নাম ধরে আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন মর্মে অনেক আয়াতে আছে, যেমন হে আদম, হে মূসা, ইব্রাহিম, হে নূহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ শব্দমালা দ্বারা সম্বোধন করেছেন, যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, হে নবী, হে রাসূল ইত্যাদি। নবুয়তের দায়িত্বপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কম্পমান জিবরিল আলাইহিস সালামকে পূর্ণ আরবে দেখতে যখন জীবনের সঞ্চয় যখন তিনি শঙ্কিত, তখন তিনি সেই স্ত্রীর খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি আমার জীবনের আশঙ্কা করছি। কয়েকদিন পরেই